ফুলকো ফুলকো লুচি আর এই আলুর দম। ঘরের মধ্যে বসে বসে ওই দেখেন একটা বিস্কুট নিয়েছি, একটা আলুর দম হবে একটু রাত্রির জন্য। আজকে শুক্রবার, ভেজ। রাত্রে গিয়ে খুব সমস্যা হচ্ছে, খাবো কী খাবো কী খাবো, এটা করা থাকলে নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। হাতের নখগুলো দিয়ে আমার একটা বেখাতে থাকে, যদি উঠাতে গেলে একটা উঠাতে গেলে 7খানা ঘুরে যাচ্ছে সবটা। ও ওদের বলার কি যায়, দেখো গানটা বেজে যাবে কিন্তু। হ্যাঁ এটা গান হবে না। ও হ্যাঁ নিয়ে আমাকে তুমি জানো। আমি এখন একটু দোকানে যাচ্ছি, চান ফান করে ফুল রেডি। চান করে না গেলে না ভালো লাগে না, এসে আর চান ফান করতে ব্যথাটি লেগে যায়। একটু কফি খাবো, না গেলে না খেয়ে গেলে একটু ঘুম এসে যাবে। আমি সকালে বেরোবি তো, আর এমনি তো চা কফি একটুখানি খেলে ঘুমটা থাকে। ভালো লাগে না আমার, এত কাজ করতে ভালো লাগে না, বাইরে ভেতরে সব সামলাতে গিয়ে। জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম বেরোনোর সময়, তা দেখছি এখনো শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে এগুলো, সব হালকা হালকা শুকিয়েছে, শুধু গামছাগুলোই শুকিয়ে গেছে। তো এখানে রেখেছি, পরে নিয়ে যাব। সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে এখানে ফাল্গুনের হাওয়া। ওই যে রাস্তা, মেন রোডের ওপরেই বাড়ি, কিন্তু খুব যে মেন রোডটাও নয়, কিন্তু অতিরিক্ত ঘরদোর নোংরা হয়। ওই যে সূর্যি মামা উঁকি মারছে ইয়ের ফাঁক দিয়ে, নারকেল গাছের ফাঁক দিয়ে, বেশ ঠান্ডা হাওয়া, মানে পুরো ফাল্গুন মাস পড়ে গেছে বোঝা যাচ্ছে। আমাদের বাড়িতে দেখতে সুন্দর গাছ লাগিয়েছে, ফুল হয়েছে, হালকা অবস্থার ফুল হয়েছে, খুব যে ভালো ফুল হয়েছে তা নয়, তাও ভালো লাগছে দেখতে। গাছে ফুল ফুটলেই ভালো লাগে না। চারিদিকে দেখো সব জামা কাপড় মেলা, রোদ্দুর হয়েছে কিনা সব জামা কাপড় মেলা। আসলে রোদ্দুরটা খুব প্রয়োজন, রোদ্দুরটা না হলে না খুব সমস্যা সব কিছু দিয়ে। ভেতরে ঢুকি দরজা দিয়ে দিয়ে। কালকে আমি মোড়ে গেছিলাম, কী কী কিনেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, চলো দেখি একটু শেয়ার করি। মোড় থেকে কী কী এনেছি। আমরা মোড়ে গেছিলাম, মোড় সুপার মার্কেটে। মোড় সুপার মার্কেট থেকে অনেকগুলো জিনিস এনেছি। আসলে অন্য দোকান থেকে নিলেও হয়তো হতো, কিন্তু মুদিখানার দোকানে গিয়ে না ঠিকভাবে সেগুলো মনে থাকে না। আর মোড়ে গেলে একটা সুবিধা হয় কি, ওখানে সব সাজানো থাকে, তো আমার যেটা প্রয়োজন আমি সেটা তুলে নিতে পারি। দেখো কী কী কিনেছি। একটা বিস্কুট নিয়েছি, একটা ভীমবার নিয়েছি, ফুরিয়ে গেছিলো ভীমবারটা, ফুরিয়ে যাবে আর কি 2-3 দিন হবে। একটা বিস্কুট নিয়েছি ক্র্যাক জ্যাকার, একটা ব্ল্যাক সল্ট নিয়েছি, এটা ফুরিয়ে গেছিলো। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কিচেন ক্লিনার লাইজলের, ওই কী বলে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করার জন্য খুব সুন্দর, ওটাও ফুরিয়ে গেছে প্রায়, তাই জন্য নিয়ে নিলাম। হারপিক নিয়েছি একটা, ওটা তো ফুরিয়েই গেছে। আর একটা সার্ফ এক্সেল নিয়েছি, এগুলো খুব প্রয়োজন ছিল, কিচ্ছু নেই, সব কটা ফুরিয়ে গেছে, তাই জন্য এগুলো গেলাম মোড়ে গেলাম বলে, তাই জন্য এগুলো সব নিয়ে নিলাম। এগুলো নিতেই গেছিলাম অ্যাকচুয়ালি, আর প্রতি মাসে করা অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্যে যখন ফুরিয়ে যায় তখন আর ইয়ে করতে পারি না, মানে রেখে দিলেই তখন মনে হয় যেন আর কবে যাবো যাওয়া হয়ে ওঠে না, এরকম একটা মনে হয়। যাই হোক গেলাম যখন, একবারে সব নিয়ে নিলাম। এখন মোটামুটি এক মাস তো চলে যাবে এগুলো, তারপরে আবার 1 মাস পরে চিন্তা ভাবনা করবো কী হবে। না বিস্কুট চলবে না, কিন্তু বাদবাকি জিনিসগুলো যা আছে সবই 1 মাসের জন্য, 1 মাস মোটামুটি চলে যাবে। চলো দেখি এবার অন্য কোথাও। প্রতিদিন পরিষ্কার করার পরেও যে কী করে যে এত ধুলো পড়ে আমার জানা নেই।
এগুলো সব এখন পরিষ্কার করলাম, পরিষ্কার করে এটাকে রান্নাঘরে নিয়ে যাবো। এটার কাজ শেষ, কমপ্লিট। হ্যাঁ রাখি, যখন রান্নাঘরে যাবো নিয়ে যাবো। কী করে যে এত ধুলো পড়ে আমার জানা নেই। এইগুলো সমস্ত পরিষ্কার করলাম, টিভি দিয়ে সব কিছু। কী করে এত ধুলো পড়ে কে জানে। সব মুছে নিয়েছি, ঠিক আছে, পরিষ্কার করে নিয়েছি। এবার আমার একটু কাজ আছে, সেই কাজগুলো নিয়ে একটু বসবো। আসলে পেন্ডিং পড়ে থাকে সবসময়, কাজগুলো করা হয়ে ওঠে না। আবার একটুখানি ছটার সময় ডাক্তারের কাছে যাবো পাটা দেখাতে। পাটা অনেকটা কম আছে ব্যথা, আর একটুখানি ওষুধ খেলে যদি কমে যায় তাহলে ওষুধটা খেয়ে নিয়ে আমি ভালো গাফিলতি না করে। ওষুধেই তো কমলো। যাই হোক, এইবার সমস্তটাই গুছিয়ে নিয়েছি, কিছুই অগোছালো নেই। কিন্তু এ বেশিক্ষণ থাকে না, বেশি দিনের জন্যও নয়, তাও বলেছি। যাই হোক, তবু গুছিয়ে নিয়েছি। আর একটুখানি ডাক্তারের কাছে যাবো, নাম লিখিয়ে দিতে বলেছি। দেখি ওষুধটা নিয়ে এসে তারপরে রাত্রিবেলা আবার কী খাবো সেই চিন্তাভাবনা আছে। সোমবারও আলুর দম করা আছে আজকে, একটুখানি রুটি আনতে বলবো, তাহলেই হয়ে যাবে। রুটি নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। রাতের চিন্তা মিটেছে। আজকে শুক্রবার তো, শুক্রবার হলে ভীষণ চিন্তা হয় কী খাবো না খাবো। বেশিক্ষণ আবার হাঁটাচলা করলেও লাগছে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো। দাদা বাড়ি চলে এসেছে, দাদাকে একটুখানি মুড়ি মেখে দিলাম, মুড়ি খাচ্ছে। এবার একটু চা বসাই। সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারাটা কোথেকে নিয়ে এসছো? মেজদার জলে চোখ। সিঙ্গারাটা খুব সুন্দর, দারুণ সিঙ্গারা। মেজদা সবকিছুই ভালো। হ্যাঁ, মেজদা জলে অরিজিনাল যে মেজদা আর কি, উনি তো মারা গেছেন। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মেজদার জলে চোখের সিঙ্গারা সব কিছুই ভালো, মিষ্টি টিষ্টি সবই ভালো। সকালে কচুরিটা করে, তরকারিটাও ভালো। কিসের? কে তুলে নিয়েছে? ঠিক আছে, চা করি। হ্যাঁ, চা বসাই। আর বেলা উঠেছি, একটু আলুর দম করা আছে, একটু লুচি করবো। একটু পরে মাখবো, মেখে লুচি করবো। শীতটা গিয়েও যাচ্ছে না। হ্যাঁ বলো, বলছি শীতটা গিয়েও যাচ্ছে না। আগে তো কই ঠান্ডা তোমার মনে হচ্ছে? তাই শীত তো যেটুকুনি পড়েছে সেটুকু তো পড়বে, শীত পড়বে না শীতকালে? এটুকু তো বলতেই হয় না। শীত তো অবশ্যই আছে, ঠান্ডা। শীতকালে শীত পড়বে না তো কি হবে? হ্যাঁ, আমাদের এই ঘরটা বেশ গরম, এই ঘরটা ঠান্ডা, ওই ঘরটা বেশ গরম। একটুখানি থাকলেই, কিছুক্ষণ থাকলেই মনে হয় একটুখানি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো? হ্যাঁ, দেখছি তো নাম দিয়ে হচ্ছে। যা না, মা একটুখানি উঠে এসছে আমার কাছে, চা করতে। মার থেকে লম্বা হয়ে গেছে এক হাত। আয়, তুমি এখানে বসো তো, যাবো না করে। দেখেন দেখেছেন, মানে সারাক্ষণ মা ওর পুঁতে সেটে থাকবে। পাটা দেখে। হ্যাঁ, তোর পা এখানে দেখেছি আমি। চা খাও। এই তুই এখন ভাত খেলে আবার কি করে করবি? জি খাবো না তো। না খাবো না। সারাটা তো বেরিয়ে গেল। খা না না, আরে লুচি খেতে পারবি না। হ্যাঁ বস, জি খাবো না। ওঠ ওঠ ওঠ। না 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 ওঠ না 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 না। আমাকে দাও। আমি কেমন দিচ্ছি? না, দাদা ময়দা মেখে দিচ্ছে আজকে। আজকে কেন? না, একদিন দিয়েছিলে, আজকে দিলে।
ঘরের মধ্যে বসে বসে ওই দেখেন লুচি বেলছে। এই নাকি মাধ্যমিক পরীক্ষা দেবেন। এই দেখেন লুচি। কি করবেন এগুলো এখন আপনারা? লুচি। লুচি ইয়েস। আর কি? হ্যাঁ হ্যাঁ, লুচি আলু দম আছে। লুচির সঙ্গে একটু বেগুন ভাজা কিন্তু দুর্ধর্ষ লাগে। তাই বলে এখন বেগুন ভাজা হবে না? সকাল বিকেল দুবেলা বেগুন ভাজা খেয়ে যাচ্ছ নাকি? খাওয়া হ্যাঁ ঠিক আছে, করলেই হলো। লুচি কমপ্লিট আমার। এবার শুধু বেলা আর ভাজা অপেক্ষা। পাগলি আসছে কেন? তুই হাসিস কেন? আমি তো বুঝি না। এই দেখেন সবাই মিলে আমাকে পাগল করে দিচ্ছে। আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি একটু একা থাকতে চাই, একা। এদের সঙ্গে এই যে থাকতে চাই বলছি না। কি হচ্ছে, মার সাথে আড্ডা মারছে বসে আমি এদের সঙ্গে থাকতে চাই না। আমি একটু একা থাকতে চাই, একা। জয় জগন্নাথ। কি রে তুই এত আসছিস কেন রে? লুচি করে দিচ্ছে আর আড্ডা মারছে বসে বসে। পড়া হয়ে গেছে তোর? না, চলো 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 লুচিগুলো ভেজে নাও। যাবো না সুজিয়ে খেতে যাই, যা যা বুড়ি খেতে যাই। ততক্ষণ আমরা মাল লুচিগুলো বেজে দিই, আমি ভেজে দিই। চ খেয়ে দিই, আমি শোবো, আমার আর ভালো লাগছে না। চলো গো, চলো 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 নামো। নাও তুমি এটা নাও, চলো। এটা জলটা নিয়ে যাও, জলটা নিয়ে গ্যাসটা বসিয়ে দাও, আমি যাচ্ছি। এই যে তেল দিয়ে দিয়েছে কড়াইতে, তেল গরম হচ্ছে। এই দিলাম। আচ্ছা বেলো তাহলে লুচিটা। তাই তো? আলুর দমটা গরমে বসিয়ে দাও নাকি? হ্যাঁ, দিলেই হয়। ভাতের ওটা নামিয়ে দিয়ে আলুর দমটা গরমে বসিয়ে দাও। বেলে এ পাশে দাও, আমি ভেজে দিচ্ছি, বুঝলা? আলু ভাতের আইটা নামিয়ে বেড়ে নিচ্ছি। আমি ভেজে দিই নাকি? দাও। তা একটা থালার মধ্যে লুচিটা তোলো আর হাতের আইটা সরিয়ে আলুর দমটা বসিয়ে দাও, বা এখানেই দাও, অসুবিধা নেই। ঝাঁঝরি কোথায়? হ্যাঁ, ঝাঁঝরি আমি হাজরি। রাখো এইদিকে। জল আছে তো দেখে নি। হ্যাঁ না, এখন তেল গরম হয়নি। তো দিয়ে দাও এর মধ্যে লুচি একটা। হয়নি, তেল গরম হয়নি। হয়নি? না, ফুলবে না। লুচি কিসে রাখবে ভেজে? ওই গামলাটার মধ্যে রাখো। আচ্ছা, এই লুচি নিয়ে আপনার কিছু বলার আছে? লুচি নিয়ে আমার কিছু বলার নেই। লুচি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আপা আমার যেন বাঙালি, কি দিয়ে ভালোভাবে লুচি খেতে আপনার সব সবচেয়ে? কিছু দিয়ে ভালোবাসি। আমি আলু চচ্চড়ি দিয়েও ভালোবাসি, আলু দম দিয়েও ভালোবাসি, বা আমি মাছের ঝাল দিয়ে বেশি ভালোবাসি, যেটা কেউ পছন্দ করে না। এবার আমি লুচি, মোট কথা লুচি আমি খুব প্রিয় আমার। প্রথম লুচি, বাহ সুন্দর ফুলেছে। আজ আমি আমার ব্লগটা এই পর্যন্ত রাখলাম। কালকে আবার আপনাদের সঙ্গে নতুন ব্লগে নতুন সময় দেখা হবে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি মনে করছেন তারা অবশ্যই করে নিন সাবস্ক্রাইব। আশা করি প্রতিটা ভিডিও আপনাদের ভালো লাগবে দেখতে। আর আজকের মতন এইটুকুনি, শুভরাত্রি। আর এই যে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে, আর এই যে আলুর দম, এই রাত্রির ডিনার, এটা সেরে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা করব। আপনারাও অনেক রাত হলো, যে যেখানে থাকেন সেখান থেকে ডিনারটা কমপ্লিট করে নেন, করে নিয়ে যে যার মতন শুয়ে পড়ুন। কারণ হচ্ছে কালকে আবার তো সবাইকেই নতুনভাবে পথ চলা শুরু করতে হবে, সকাল হবে।